দেখুন, আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের ভাষায় একটা কথা আছে, মানে গ্রামগঞ্জের মুরব্বীরা একটা কথা বলতো, লোভে পাপ পাপে মৃত্যু। কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। মালয়েশিয়াতে একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে থাকে, অর্থাৎ তারা স্বামী স্ত্রী দুজন মালয়েশিয়াতে থাকে। এখন স্বামী দিনের বেলায় কাজে চলে যায়, আর স্ত্রী কী করে, মাঝে মধ্যে টিকটক দেখে। টিকটকের ভিতরে দেখা গেছে কি একজন ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, তার সাথে টিকটকের ভিতরে কথা বলতো। যে লোকটার সাথে পরিচয় হয়েছে সেই লোকটা বলতো যে আমি একটা নির্মাণ সাইডে একটা ম্যানেজারের দায়িত্বে আছি, আমার এখানে প্রচণ্ড মানে শ্রমিক লাগবে। এই লোকগুলো কিন্তু এই নারীকে দেখাতো। এমনকি নারীকে বলছে যে আপনি এখানে এসে দেখে যান, জোহর বাড়িতে এসে দেখে যান আমি কোন সাইডে কাজ করি, আমার এখানে শ্রমিক লাগবে, আপনি কি আমাকে শ্রমিক দিতে পারবেন কি না। এখন এই নারী কী করছে, তার স্বামীকে বলছে, স্বামীও রাজি হয়ে গেছে। স্বামী কী করছে, তাকে আপনার জোহর বারুর একটা গাড়িতে উঠে দিয়েছে। কথাগুলো একটু মন দিয়ে শোনেন। জোহর বারুর একটা গাড়িতে উঠে দিয়েছে। এই মহিলা কী করছে, নাচতে নাচতে জোহর বারুতে চলে গেছে। সেখানে যাওয়ার পরে ওই লোকটা কী করছে, তাকে হোটেলে রাখছে। কথা কি বুঝতে পারছেন? হোটেলে রাখছে, বলছে আজকে রাত্রে আপনি হোটেলে থাকেন। তো হোটেলে রাখছে, সেখানে তাকে খাবার দাবার দিচ্ছে আর কি। খাবার দাবার ভিতরে কী করছে, চেতনানাশক একটা ওষুধ দিয়ে দিছে। হুম। সে ওষুধ খেয়ে নারী সেখানে অচেতন অবস্থায় ছিল। এখন নারী অভিযোগ করতেছে যে নারীকে ৬০ জন ব্যক্তি মিলে করছে। এটা আমাদের বাংলাদেশের পত্রপত্রিকাতেও আসতেছে। কথা কি বুঝতে পারছেন? তাই আমি বলতেছি যে লোভে পাপ পাপে মৃত্যু। এখানে একটা জিনিস চিন্তা করেন, তার স্বামী আছে, স্বামী কি করছে, রাজি হয়ে গেছে। কাউকে চিনে না, জানে না, কখনো দেখে নাই, রাজি হয়ে গেছে। রাজি হয়ে কি করছে, তার স্ত্রীকে ফাটাই দিছে। তার স্ত্রীকে এখন ৬০ জন ব্যক্তি মিলে করছে। তার স্ত্রী অভিযোগ জানাইছে। তার স্ত্রী যখন ঘুম ভাঙছে, তার স্ত্রী কী করছে, তার স্বামীর কাছে ফোন করছে। স্বামীর কাছে ফোন করে বিস্তারিত বলছে, আমাকে এইভাবে এইভাবে এই কাজগুলো করছে। স্বামী কী করছে, 999 মালয়েশিয়ার সেখানে ফোন করছে। পুলিশ যাইতে যাইতে ওই লোকগুলো কিন্তু ফালাই চলে গেছে গিয়ে। এখন সিসিটিভি চেক করে হয়তো ওই লোকগুলোকে ধরতে পারবে। লোকগুলো কোন দেশে সেটা কিন্তু উল্লেখ করে নাই। এটা কি বাংলাদেশি লোক ছিল, নাকি মালয়েশিয়ান লোক ছিল, নাকি অন্য কান্ট্রির লোক ছিল, কোনো উল্লেখ করে নাই। তাই আমি বলতেছি যে লোভে পাপ পাপে মৃত্যু। হ্যাঁ, পাপ করবেন আপনার তো মৃত্যুবরণ করবে না। হ্যাঁ, তাই এই কাজগুলো কখনো আপনারা করতে যাবেন না। একজন মানুষকে চেনেন না, জানেন না, কি করতেছেন, সেখানে গিয়ে কি তার সাথে আপনি ব্যবসা করবেন, এই ধরনের আপনার চিন্তা ভাবনা। আপনি শ্রমিক দিবেন সেখানে, আমি শ্রমিক দেওয়ার কে? হ্যাঁ, এখন যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই দুর্ঘটনার জন্য আপনি সারা জীবন কাঁদবেন। কথা কি বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।